টাঙ্গাইলের দেলদুয়ার লাউহাটি সাটুরিয়া মহাসড়ক নির্মাণের কাজ শেষ হয়নি ৩ বছরেও। সরু ও খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও অনিয়মের কারণে এমন দুর্গতি। সড়ক বিভাগ বলছে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আহমেদ রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট লেগেই থাকে। এই পথ এড়িয়ে সহজে ও দ্রুততম সময়ে মানিকগঞ্জ ও ঢাকা যেতে অনেকে টাঙ্গাইল কালামপুর সড়কটি ব্যবহার করেন, কিন্তু সরু ও ভাঙাচোরা হওয়ায় পড়তে হয় দুর্ভোগে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। কাজ পায় আইসিসিএল, র্যাব-আরসি ও এনডিই নামের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের ৩০ জুনের মধ্যে ৫টি প্যাকেজের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় মেয়াদ বাড়ে ২০২৬ সালের জুন পর্যন্ত। দেশের পট পরিবর্তনের পর প্যাকেজ ১ ও প্যাকেজ ২ এর কাজ স্থবির হয়ে পড়ে, ফলে ভোগান্তি হয়েছে আরো দীর্ঘ। কাজটা আমরা চাই, এই দিকে কাজটা হয়ে গেলে আমরা শান্তিভাবে বসবাস করতে পারি, সবাই মিলে চলতে পারি। তো এই রাস্তাটা যেন ঠিক হয়, যদি ঠিক হয় যাতে আমাদের জনসাধারণের মধ্যে একটা সন্তুষ্ট আছে, সবাই যাতে একটি সন্তুষ্টর সঙ্গে শান্তির সঙ্গে যাতে সবাই কন্ট্রাক্টর। কেন এমন ধীরগতি সে বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান দুটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে নিউজ 24, কিন্তু প্রতিষ্ঠান দুটির কেউ সাড়া দেননি। টাঙ্গাইল সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী জানান, সংশ্লিষ্ট ঠিকাদারদের তাগাদা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী যেগুলো তাদের বারবার নোটিশ দেওয়ার পর আজকে হচ্ছে যে চুক্তি তাদের সাথে টার্মিনেট করা হয়েছে, এবং এই চুক্তি টার্মিনেট না করা পর্যন্ত যে মেইনটেনেন্স বাজেট থেকে যে আমার রাস্তাটা মেরামত করার সেটা সুযোগও থাকে না। তো আজকে যেহেতু এটা টার্মিনেট হয়েছে, ইনশাল্লাহ আমরা কালকে থেকে মানুষের ভোগান্তিটাকে কমিয়ে আনার জন্য মোটামুটি যেসব জায়গায় জলাবদ্ধতা বা রয়েছে এটা মোটামুটি পাসেবল করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমার টিম কালকে থেকে কাজ করবে। দ্রুত মহাসড়কটির কাজ শেষ হবে, কমবে ভোগান্তি, আশা এই পথে চলাচলকারীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।